তো এই যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের নামে অপচয়গুলো করা হয়েছে, আবার ইনভেস্টমেন্ট করে রাজনৈতিক দলের যারা তথাকথিত কিছু নেতাকর্মী ছিল তাদের লুটপাটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমরা আপনাদের উপজেলা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। আমরা আজকে এখানে অল্প সময় দাঁড়িয়ে অন্তত 30-40টা ট্রাক, বড় বড় বালু বোঝাই থেকে শুরু করে পাথর বোঝাই ট্রাক এপাশ দিয়ে যেতে দেখলাম। তো এই যে এত বড় বড় বাণিজ্য, এখানে একটা স্থল বন্দর আপনাদের এখানে আছে, তাহলে আপনাদের এলাকার এই অবস্থা কেন? আপনাদের এলাকা তো শেখ হাসিনার আওয়ামী লীগের উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়ার কথা ছিল, তাহলে আপনাদের এলাকার রাস্তাঘাটের এই অবস্থা কেন? যেখানে একটা স্থল বন্দর থাকে সেই স্থল বন্দরের রাস্তা এইরকম 2 লেনের চিপা রাস্তা কেন থাকবে? আমরা তো প্রত্যাশা করেছিলাম যে লালমনিরহাট থেকে আমরা হাতীবান্ধা হয়ে পাটগ্রামের দিকে যাব, একটা স্থল বন্দরের দিকে যাব, অবশ্যই 4 লেনের একটা হাইওয়ে থাকবে। এরপর আমরা যখন আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে খোঁজ দিতে গেলাম, আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাকি প্যারাসিটামল নাপা পাওয়া যায়, আর একটা বিল্ডিং আছে, কোনো ডাক্তারও নাই, কোনো অপারেশনও নাই। তো এই যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের নামে অপচয়গুলো করা হয়েছে, আবার ইনভেস্টমেন্ট করে রাজনৈতিক দলের যারা তথাকথিত কিছু নেতাকর্মী ছিল তাদের লুটপাটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমরা শুনলাম আপনাদের এখানে একটা ট্রেন আসে, বুড়িমারি এক্সপ্রেস, কিন্তু এর যে হাস্যকর কথা কি হতে পারে, যে স্থানের নামে আপনাদের ট্রেনের নাম সেই বুড়িমারি পর্যন্ত আপনাদের ট্রেন যায় না। মানে এটা তো হচ্ছে হাতে কলা ধরায় দিয়ে বসায় রাখা আর কি। ট্রেনের নাম বুড়িমারি এক্সপ্রেস, ট্রেন বুড়িমারি পর্যন্ত না গিয়ে নীলফামারী লালমনিরহাট পর্যন্ত যায়। আপনাদের এই জায়গায় অনেক তো বড় বড় নেতা ছিল, তো এই যে বড় বড় নেতারা, বড় বড় দল, বড় বড় মার্কা, এলাকার উন্নতি কোথায়? একটা উপজেলা শহরের অবস্থা এরকম কেন হবে? শোনেন, উত্তরবঙ্গের মানুষের সামনে অনেক মূলা ঝুলানো হয়েছে, আমাদের এখন কথা বলতে হবে। এত নিরীহ হয়ে চুপচাপ থেকে যদি লাভ হতো তাহলে এলাকার আর উত্তরবঙ্গের অবস্থা এই থাকতো না। এই জন্য এখন আমাদের কথা বলা শুরু করতে হবে। অনেক বড় বড় দল মার্কা পথধারী নেতা আসছে আর গেছে, কিন্তু মানুষের জন্য কাজ করার যদি মানসিকতা না থাকে, যদি সৎ না হয়, যদি মানুষের কাছে দায়বদ্ধ না হয়, যদি আপনার ওই ভোটটাকে আমানত না মনে করে, তাহলে ওই নেতা দিয়ে আপনার এলাকার কিচ্ছু যায় আসে না।